এসেছেন তাদের সেই অভিজ্ঞতা লিগেসি এবং রাজপথের সংগ্রামের যেই অভিজ্ঞতা হয়েছে সেটা আগামীর বাংলাদেশে আমাদের জন্য কাজে আসবে বলে আমরা প্রত্যাশা রাখি। বন্ধুরা, আমরা দেখছি যে যেই সংস্কারের জন্য, যেই নতুন বাংলাদেশের জন্য বাংলাদেশে প্রায় 2000 আমাদের ভাই বোনেরা শহীদ হয়েছেন, প্রায় 30,000 আমাদের সহযোদ্ধারা আহত হয়েছেন, কেউ হাত হারিয়েছেন, পা হারিয়েছেন, চোখ হারিয়েছেন। নতুন সরকার এসে তারা শপথ গ্রহণের আগেই সংবিধান সংস্কার পরিষদের শপথ না নিয়ে এই ত্যাগ, এই চেষ্টাকে, এই গণতন্ত্র পুনরুদ্ধারের চেষ্টাকে, নতুন বাংলাদেশ গড়ার চেষ্টাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে। আমরা তাদের প্রতি আহ্বান জানাতে চাই, অধিবেশনের আগে এখনো সময় আছে। আপনারা সংবিধান সংস্কার পরিষদের শপথ নিয়ে আপনারা প্রমাণ করুন যে আপনারা বাংলাদেশের জনগণের পক্ষে, এবং গণভোটে যেই 70% জনগণ বিপুল ভোটে হ্যাঁ ভোটকে জয়ী করেছে, তাদের প্রতি সম্মান রেখে তাদের সাথে প্রতারণার আশ্রয় না নিয়ে আপনাদেরকে আমাদের আহ্বান থাকবে, আপনারা সংবিধান সংস্কার পরিষদের শপথ গ্রহণ করবেন। আপনারা জানেন আগামী 12ই মার্চ সংসদ অধিবেশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেখানে জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্যরাও থাকবেন। সেখানে বাংলাদেশের বিগত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত 300 জন সংসদ সদস্য অংশগ্রহণ করবেন। যে যেই দলেরই হোক, আমরা জানি এই সংসদ সদস্যদের অধিকাংশই জুলাই গণঅভ্যুত্থানের রাজপথে ছিলেন, নানাভাবে সহযোগিতা করেছেন। আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, এই সংসদকে যদি আপনারা অপবিত্র হতে না দিতে চান, আপনারা যদি এই সংসদ অধিবেশন শেখ হাসিনার ফ্যাসিবাদের এক্সটেনশন হিসেবে শুরু না করতে চান, তাহলে অবশ্যই প্রথম অধিবেশনেই শেখ হাসিনার উচ্ছিষ্ট, যাকে সংবিধানের দোহাই দিয়ে, যাকে দেশে অস্থিতিশীলতার দোহাই দিয়ে বিগত সময়ে অপসারণ করতে দেয়া হয়নি, সেই রাষ্ট্রপতিকে অভিশংসন করতে হবে। আমাদের জাতীয় নাগরিক পার্টির সংসদ সদস্যরা এই বিষয়ে সরব থাকবেন, এবং আমাদের আহ্বান থাকবে দলমত নির্বিশেষে সকল দলের সংসদ সদস্যদের এই বিষয়ে সরব থাকা উচিত। এবং এই গণহত্যার সময় তিনি নিশ্চুপ ছিলেন, তিনি মৌনসম্মতি দিয়ে গেছেন। গণঅভ্যুত্থানের পরবর্তী সময়েও তিনি নানা ধরনের ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। সর্বশেষ তার একটি সাক্ষাৎকারে আমরা দেখেছি কিভাবে এখানে গণঅভ্যুত্থান বিরোধী শক্তির সাথে তিনি আতাত করে চলেছেন। এই আতাত করার সুযোগ আর তাকে দেওয়া উচিত না। তার বক্তব্যের মধ্য দিয়ে যদি এই সংসদ অধিবেশন শুরু হয় এবং এই সংসদ যাত্রা শুরু করে, আমরা এই সংসদকে কলঙ্কিত এবং অপবিত্র বলে, এবং এই সংসদ সদস্যদের দেশের প্রতি কমিটমেন্টকে প্রশ্নবিদ্ধ বলে দেশের জনগণ চিহ্নিত করবে। এবং আপনাদেরকে আপনাদের জন্যই এই রাষ্ট্রপতিকে অভিশংসনের মধ্য দিয়ে নতুন করে পবিত্রভাবে যাত্রা শুরু করতে হবে, এটা আমরা মনে করি এবং বাংলাদেশের জনগণ মনে করে। আমি আজকের বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি জাতীয় যুব শক্তির উত্তরোত্তর সফলতা কামনা করছি, এবং বাংলাদেশের জন্য জাতীয় যুব শক্তির নেতৃত্ব ইতিপূর্বে বাংলাদেশের গণতন্ত্র রক্ষায়, বাংলাদেশের ফ্যাসিবাদের বিরুদ্ধে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে যে লড়াই সংগ্রাম চালিয়ে আসছিলেন, সামনের দিনেও সেটা চালিয়ে যাবেন। বাংলাদেশের যুবক তরুণদের ভবিষ্যৎ সুন্দর করার জন্য আপনারা কাজ করে যাবেন, সেই প্রত্যাশা রেখে আজকে আমার বক্তব্য শেষ করছি। সকলকে আসসালাম।